কোনো বিজয় মিছিল নয়। বিজয় উদযাপনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে রাজধানীর বিভিন্ন মসজিদ এবং মন্দিরে দেয়া হয়েছে দোয়া এবং প্রার্থনা। এই সময় দেশ এবং সমাজের কল্যাণে স্রষ্টার কাছে হাত তোলেন মুসলিম ও অন্যান্য ধর্মাবলম্বীরা এবং কামনা করেন দেশের সমৃদ্ধি। কোনো ধরনের মিছিল সমাবেশ কিংবা হৈহুল্লোড় নয়। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ঘোষণা ছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিজয় উদযাপন হবে প্রার্থনা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে। তাই নির্বাচনের পরের দিন মন্দিরে ছিল প্রার্থনা ও মসজিদে ছিল দোয়ার আয়োজন। শুক্রবার জুমার পর জাতীয় মসজিদে দোয়া ও মোনাজাত করেন বায়তুল মুকাররমের খতিব মুফতি আব্দুল মালেক। এ সময় বিএনপির বিশেষ নেতাকর্মীরা উপস্থিত না থাকলেও সাধারণ মুসল্লিদের মোনাজাতে কামনা ছিল দেশ ও জাতির কল্যাণ। দুর্নীতি ও চাঁদাবাজদের রুখে দিয়ে একটি সুন্দর বৈষম্যহীন রাষ্ট্র গঠনে নতুন সরকার কাজ করবে বলে প্রত্যাশা মুসল্লিদের। চাঁদাবাজ, সন্ত্রাসী, অন্যায় অনিয়ম থেকে যাতে আল্লাহ পাক আমাদেরকে ভালো রাখে, খুব ভালোভাবে দেশ চালাতে পারে, এটার জন্য আমরা সবাই দোয়া করি। সবাইকে নিয়ে দেশটা যাতে সুন্দরভাবে পরিচালনা করা যায়। মাহে রমজান সামনে আসতেছে, নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো মানে মূল্য কমিয়ে দেন। প্রার্থনার আয়োজন করা হয় জাতীয় মন্দির ঢাকেশ্বরীতেও। ২৪-এর গণঅভ্যুত্থানকে ধারণ করে নতুন সরকার ধর্মীয় সম্প্রীতির দেশ গড়বে বলে প্রত্যাশা জানান হিন্দু নেতারা। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলকে সমানভাবে দেখবেন, কোনো ধরনের বৈষম্য যেন এখানে না থাকে এবং চাকরি বাকরির ক্ষেত্রে মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে সকল নিয়োগ পাবে, কারো প্রতি যেন কোনো অবিচার না হয়। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া ও দেশের সমৃদ্ধি কামনায় জুমার পর দোয়ার আয়োজন করে ছাত্রদল। এ সময় যোগ্যতা ও দক্ষতার সাথে শান্তিপূর্ণ সহাবস্থানের নীতিতে নতুন সরকার দায়িত্ব পালন করবে বলে আশা প্রকাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। যোগ্যতার সাথে, দক্ষতার সাথে এবং শান্তিপূর্ণ সহাবস্থানের নীতিতে তারা এই দায়িত্ব পালন করে যাবেন। আমরা সবাই তাদের জন্য দোয়া করি এবং আল্লাহ তাদেরকে কামিয়াব করুন। দুর্নীতিমুক্ত একটি সুন্দর সমাজ ও দেশ গঠনে নতুন সরকার কাজ করবে এমন প্রত্যাশা সব স্তরের জনগণের। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা।